আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ড কি ঠিকঠাক মতো আছে কিনা একটু জানাও ভাইয়াকে। ওয়ালাইকুম আসসালাম শ্রেয়াস, ওয়ালাইকুম আসসালাম অথই, আহনাফ সালাম জানাচ্ছে, তৌসিন সালাম জানাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, সব ঠিকঠাক নাকি? আচ্ছা, ইলা বলছে সব ঠিকঠাক। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি। তারপর কি অবস্থা তোমাদের? তোমরা কি পড়াশোনা শুরু করছো নাকি আজকে থেকে শুরু করবা? আচ্ছা, শুরু করলে করছি। আর যারা আজকে থেকে শুরু করতে চাও তারা আজকে থেকে ইনশাল্লাহ শুরু করে দিও। তো আমরা হচ্ছে, আচ্ছা আহনাফ হচ্ছে কালকে থেকে শুরু করতে চাচ্ছে। ঠিক আছে আহনাফ, আহনাফ কালকে থেকে শুরু করুক, আর বাকিরা আমরা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দিই, ঠিক আছে? আচ্ছা, তোমরা পড়াশোনায় চলে যাই। আমরা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে ছিলাম। গত ক্লাসে টুকটাক হোমওয়ার্ক দিয়েছিলাম, তাই না? তো আমরা একটু চেক করি কার কি অবস্থা, আমরা কি হোমওয়ার্ক করছি কিনা। তো আমাদের ভোলা গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের এই হোমওয়ার্কটা ছিল। চমৎকার একটা ম্যাথ, ছোট্ট কিন্তু চমৎকার একটা ম্যাথ। আমাদের কোশ্চেন কি ছিল একটু যদি দেখি। একটা যন্ত্র চারটা স্টেজে বা চারটা ধাপে কাজ করে, হ্যাঁ? প্রতি ধাপে অপচয়, ভালো মতো খেয়াল করে, প্রতিটা ধাপে অপচয়ের কতটুকু? 20%। তো একটা ভবনের প্রতি তলার উচ্চতা হচ্ছে 5 মিটার, যন্ত্রের দ্বারা 512 কেজি পানি 3 তলার ছাদে উঠানো হলো। সো এত লাস্ট ইনফরমেশনগুলো আমাদের দরকার নেই অ্যাকচুয়ালি। 4 ধাপে অপচয় কত এটা জানতে চাচ্ছে। সো অনেকে এই ম্যাথগুলো, পার্টিকুলারলি এই ম্যাথটা একটু গোলায় ফেলাও, হ্যাঁ? যে 4টা ধাপে অপচয় কতই, একটা ধাপে যদি অপচয় 20% হয়, পরের ধাপে অপচয় 20%, পরের ধাপে অপচয় 20%, পরের ধাপে অপচয় 20%, 20 20 20 20 80% মনে হয় অপচয় হবে। ভাই অ্যান্সার তো মনে হয় 80%। না না না, তুমি তো ভুল করতেছো। ঠিক আছে, 80% অ্যাকচুয়ালি না, কত পার্সেন্ট হবে এটা হচ্ছে একটা কোশ্চেন। আমরা একটু দেখি এই ম্যাথগুলো কিভাবে করে। তাহলে আমরা ধরলাম যে প্রথম ধাপ, ধরো আমরা কি কিছু পরিমাণে এনার্জি বা কিছু পরিমাণে ওয়ার্ক ডান দিছি। তো প্রথম ধাপে পার করছে সে। এখন প্রথম ধাপ যদি পার করে, অপচয় কত পার্সেন্ট হয়েছে? 20% হয়েছে। ভালো মতো বুঝো, আমরা ওকে কি কতটুকু পরিমাণে দিছিলাম? ডাব্লু পরিমাণে দিছিলাম। অপচয় কতটুকু হয়েছে? 20%। এখন আমরা জানি যে পরিমাণে সাপ্লাই দিব বা যে পরিমাণে ইনপুট দিব, তার কিছু পরিমাণে আউটপুট আসে, আর কিছু পরিমাণ কি আকারে চলে যায়? ওয়েস্ট আকারে চলে যায়, তাই না? ওয়েস্টেজ আকারে বা অপচয় আকারে চলে যায়। আমরা গত ক্লাসে কিন্তু খুব সুন্দর মতো দেখছিলাম, ওই যে একটা লাইটের এক্সাম্পল দিছিলাম, লাইট এক্সাম্পল দিয়ে ভালো মতো বুঝছিলাম। তাহলে একটু ভালো মতো খেয়াল করো, আমরা ডিসিডাব্লিউ পরিমাণে 20% যদি অপচয় হয়ে নষ্ট হয়ে যায় যদি 20%, তাহলে আউটপুট আকারে বা যেটা আমরা চাই সেখানে কত পার্সেন্ট পৌঁছাবে? সেখানে কত পার্সেন্ট পৌঁছাবে? যদি অপচয় হয় 20%, তাহলে বাকি কতটুকু আছে? বাকি আছে হচ্ছে 80%। 80% কি আউটপুট আকারে যাবে না? তাহলে আমরা ডাব্লু পরিমাণে ইনপুট দিছি, তার তার 80% মানে ডাব্লু, তার সাথে কতটুকু গুণ? 80%। ডাব্লু এর 80% কি আমাদের আউটপুট আকারে আসছে প্রথম স্টেপে। পরের স্টেপে কি হয়েছে? পরের স্টেপে হচ্ছে, আচ্ছা 80% না লিখে আমরা হচ্ছে 0.8 লিখে ফেলি, ঠিক আছে? একবারে 0.8 লিখে ফেলি। তাহলে 0.8, 80% মানেই তো 0.8, একটু তো আশা করি বুঝো। তারপর এই যে ডাব্লু ইন্টু 0.8 পাইলাম, এই ডাব্লু ইন্টু 0.8 এর আবার 80%। বুঝতেছি কি আমরা? মানে এই 80% যতটুক পৌঁছাইছে এইটার আবার 80%। তাহলে যতটুক পৌঁছাইছে এইটার আবার 80%, মানে 0.8 হচ্ছে এই যে সেকেন্ড ধাপে আমরা পৌঁছাই গেছি। এখন আমরা 3 নম্বর ধাপে যাই। তো 3 নম্বর ধাপে কতটুক যাবে বলো তো? যতটুক পৌঁছাইছি ডাব্লু ইন্টু 0.8 ইন্টু 0.8, এইটার আবার কত পার্সেন্ট? এইটার আবার 0.8 মানে 80%। তাহলে আমরা 3 নম্বর ধাপে পৌঁছাইছি। আমরা 4 নম্বর ধাপে যদি যাই তাহলে এই যে ডাব্লু ইন্টু 0.8 ইন্টু 0.8 ইন্টু 0.8, 3 নম্বর ধাপ পর্যন্ত আমরা একটুক পাইছি। তার আবার 80% মানে কত? 0.8। তার মানে আলটিমেটলি প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, তাহলে 4টা ধাপে কাজ করছে। তাহলে চতুর্থ ধাপ পরে আমাদের আউটপুটটা কতটুকু আসছে বলো তো? আউটপুটটা আলটিমেটলি কতটুকু আমরা পাইলাম? আমরা আউটপুট যেটা পাইলাম 4টা ধাপ হওয়ার পর, সেটা হচ্ছে 0.4, 0.8 ইন্টু 0.8 ইন্টু 0.8 ইন্টু 0.8, সেটা হচ্ছে 0.4096। তার সাথে কে গুণ আছে? তার সাথে গুণ আছে হচ্ছে ডাব্লুটা।
তাহলে আমরা 4টা ধাপ হওয়ার পর যে আউটপুটটা পাইছি সেটা কত, যেটা ইনপুট দিছিলাম এই ডাব্লুটা কি ছিল আমাদের ইনপুট কাজ, তাই না? ডাব্লু কি কাজ কতটুকু দিছিলাম আমরা, ইনপুট এনার্জি কতটুকু দিছিলাম, ওয়াট কতটুকু দিছিলাম, আর আমরা যতটুকু ইনপুট দিছিলাম সেটাই যে 4 ধাপে 20% লস হওয়ার পর আউটপুট আসছে কতটুকু ডাব্লু এর কতটুকু আসছে 0.4096 ডাব্লু আসছে। কিন্তু আমাদেরকে আউটপুটটা জানতে চাইছে না, আমাদের কাছে কি জানতে চাইছিল, অপচয়টা জানতে চাইছে। তাহলে অপচয়টা আবার কি বলতো, অপচয়টা কি আসলে আমাদের যতটুকু আমরা সাপ্লাই দিছিলাম, কতটুকু সাপ্লাই দিছিলাম আমরা ডাব্লু পরিমাণে সাপ্লাই দিছিলাম, তার আবার কতটুকু দেখো তো, কতটুকু তার আবার আউটপুট আসছে আমাদের 0.4096 পোর্শনটুকু আমাদের আউটপুট আসছে। আমরা যদি পার্সেন্টেজে নিতে চাই তাহলে কি শুরুতে যতটুকু দিছিলাম ওইটার কত পার্সেন্ট অপচয় হয়েছে, শুরুতে যতটুকু দিছিলাম ওইটার কত পার্সেন্ট অপচয় হয়েছে সেটাই তো আমাদের বের করতে হইতেছে। তাহলে কত পার্সেন্ট যেহেতু বললাম, তার মানে আমরা একটা 100% দিয়ে মাল্টিপ্লাই করে দিব, এই যে 100% দিয়ে মাল্টিপ্লাই করে দিব। তাহলে আমাদের কতটুকু আলটিমেটলি অপচয় হইতেছে, আমাদের অপচয় হইতেছে 59.04%। সো ম্যাথটা চমৎকার একটা ম্যাথ, একটু কেয়ারফুলি করতে হয়, ঠিক আছে? আমার ম্যাথটা খুবই ভালো লাগছে যে না, ভোলা গভর্নমেন্ট গার্লস হাই স্কুল খুবই চমৎকার একটা কোশ্চেন করছে। তাহলে আমরা কি করলাম, আমরা একটু দেখি। আমরা ইনপুট দিছিলাম কতটুকু শক্তি, কতটুকু এনার্জি, ডাব্লু পরিমাণ এনার্জি বা ডাব্লু পরিমাণে ওয়ার্ক, কাজ বলতে পারি আমরা। তো প্রথম ধাপ হওয়ার পর কতটুকু পৌঁছাইছে ওইখানে, যদি 20% নষ্ট হয়ে যায় তাহলে পৌঁছাইছে কতটুকু, 80%। প্রথম ধাপে যতটুকু পৌঁছাইছে ওইটার আবার 80% পৌঁছাইছে দ্বিতীয় ধাপে যতটুকু পৌঁছাইছে ওইটার আবার 80% পৌঁছাইছে তৃতীয় ধাপে যতটুকু পৌঁছাইছে ওইটার আবার 80% পৌঁছাইছে 4 নম্বর ধাপে। তাহলে 4টা ধাপেই যেহেতু কাজ হয়েছে, তার মানে আমাদের টোটাল আউটপুট যেটা পাইলাম আমরা গুণটুন করে 0.4096, এটা কি আমাদের আউটপুট। আমরা যদি ইনপুট ডাব্লু দেই, মানে ডাব্লু দিয়ে আমি কি ওয়ার্ক বুঝাচ্ছি, ওয়ার্ক, ঠিক আছে? ইনপুট যদি ডাব্লু দেই তাহলে আউটপুট কতটুকু পৌঁছাইছে 0.4096 ডাব্লু, মানে ডাব্লু এর এতটুকু আউটপুট আকারে পৌঁছাইছে। তাহলে আমাদের তো এটা জানতে চাই না, আমাদের জানতে চাইছে কি কতটুকু অপচয় হয়েছে, কত পার্সেন্ট অপচয় হয়েছে। তাহলে যতটুকু পৌঁছাইছে আমরা কি জানি, যতটুকু ইনপুট দিতাম তার কিছু আউটপুট যায়, কিছু অপচয় হয়। আমরা আউটপুটটা বের করছি, সেটা কত, ইনপুটের 0.4096 অংশ। তাহলে আমাদের অপচয় কতটুকু হবে, যতটুকু সাপ্লাই দিছিলাম ডাব্লু পরিমাণে, ওইখান থেকে যদি আউটপুটটা বিয়োগ করে দেই তাহলে উপরে কি অপচয়টা আছে না, লসটা আছে না, ওয়েস্টেজটা আছে না। তাহলে এই যে ওয়েস্টটা আছে উপরে, আর আমরা ইনিশিয়ালের রেসপেক্টে সবসময় পার্সেন্টেজটা বের করি, তাই না? 10 টাকা 100 টাকার কত পার্সেন্ট, তাহলে তুমি কি উপরে 10 লেখো নিচে 100 লেখো না, ইন্টু 100% করে দাও। তো এই যে 10 যতটুকু জানতে চাইছে আমাদের ওটা লিখলাম, কার রেসপেক্টে বের করতেছি ওটা লিখলাম ইন্টু 100%। সো আলটিমেটলি আমাদের কতটুকু চলে আসলো 59.04%। খুবই চমৎকার একটা ম্যাথ, ঠিক আছে? ওকে, ডান। লামিয়া বলতেছে এভাবে লিখবো না সাজিয়ে লিখবো, আমি আসলে সাজাই লিখলাম, এইভাবে লিখছি একটু বোঝার জন্য অ্যাকচুয়ালি, কিন্তু এটাই আসলে সাজায় লেখা, বুঝছো? আমি একটু চিত্র দিছি, সাজায় লেখার ক্ষেত্রে জাস্ট এই লাইনটা লিখে একটু লিখলেই হয়ে যাবে। তোমাদের প্যারালাল টেক্সট থেকে নেওয়া ম্যাথটা তুমি একটু দেখে নিও, তাহলেই হবে। ওকে, ডান। তাহলে আমরা নিচে ডাব্লু কেন দিলাম, নিচে ডাব্লু দিলাম হচ্ছে ডাব্লু রেসপেক্টে রিপ্রেজেন্ট করার জন্য, তাই না? যে 10 টাকা 200 টাকার কত পার্সেন্ট, তাহলে 200 টাকার কত পার্সেন্ট, ওটা কি আমরা 200টা নিচে দিতাম, 10 টাকাটা উপরে দিতাম 100%। তাহলে এই যে ডাব্লু এর কত পার্সেন্ট অপচয় হচ্ছে, তাহলে ডাব্লু এর 59.04% অপচয় হচ্ছে, এইটাই, আর কিছু না। ডাব্লু এর কোনো মান টান নাই, আমরা ম্যাথটা ধরে করছি আর কি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম মোটামুটি, আমি একটু সামনের দিকে আগাইতে পারি, ঠিক আছে? ডাব্লু এর কোনো মান টান নাই, ডাব্লু আমরা ধরে করছি, আমরা ধরতাম না ধরি সংখ্যাটি এক্স বা ধরি সংখ্যাটা ক, ওরকম ডাব্লু ধরে আমরা ম্যাথটা করছি। ওকে, ডান। তাহলে আমরা আজকে লেকচারে চলে যাই P24-এ। আমাদের এখানে কি আছে না আছে একটু দেখার চেষ্টা করি। আমাদের প্রথমেই একটা ম্যাথ আমরা পাই, আজকে আমরা অনেকগুলা ম্যাথ করব, হ্যাঁ অনেকগুলা ম্যাথ করব, আমরা একটু অ্যাটেনশন দিতে হবে এই জন্য। তো প্রথম ম্যাথে আমরা যাই, দুটি তড়িৎ মোটর দ্বারা 30 মিটার উঁচু বাড়ির ছাদে যথাক্রমে 500 লিটার ও এম লিটার পানি 30 সেকেন্ডে তুলতে পারে। প্রথম মোটরের ক্ষমতা বলেছে 20 কিলোওয়াট, দ্বিতীয় মোটরের ক্ষমতা বলেছে 15 কিলোওয়াট, কর্মদক্ষতা বলেছে 78.4%। এম এর মান কত, এটা একটা কোশ্চেন। আর ঘ নম্বর হচ্ছে কোন মোটরের কর্মদক্ষতা বেশি। আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে গ নাম্বার দিয়ে শুরু করি, ঠিক আছে?
সো গ নাম্বারে কি বলছে, এম এর মান কত, এম এর মান কত আমরা জানি না, কিন্তু আমরা কি জানি কর্মদক্ষতা কত বলছে, সেকেন্ড মোটরের কর্মদক্ষতা বলছে হচ্ছে 78.4%। আচ্ছা, এবং আমরা কতটুকু উপরে উঠাইছি, 30 মিটার উপরে উঠাইছি, এম লিটার পানি উঠাইছি সেকেন্ড মোটর দিয়ে, 30 সেকেন্ডে উঠাইছি। খুবই ইজি ম্যাথ, খুবই ইজি ম্যাথ। তাহলে আমাদের দেখো তো এই এফিসিয়েন্সি মানে কি, আউটপুট বাই ইনপুট। তার মানে এই এফিসিয়েন্সি যে আমি লিখলাম 78.4%, মানে 0.784, 100 দিয়ে যদি ভাগ করে দিই, পার্সেন্ট কীভাবে করতে হয় তোমাদের অলরেডি জানার কথা, এগুলো 6-7-এ পড়ে আসছো। তাহলে আমাদের এখানে যদি করি, তাহলে আউটপুট বাই ইনপুট, তাহলে এই যে পাওয়ার আউটপুট ডিভাইড বাই পাওয়ার ইনপুট, এটাই তো অ্যাকচুয়ালি পার্সেন্টেজ মিন করে, তাই না? তাহলে এখন দেখো তো আমাদের দ্বিতীয় মোটরের ক্ষমতা, আমরা বলছিলাম না যখন ডিরেক্টলি একটা ক্ষমতা বলা থাকবে মোটরের ক্ষমতা, মানে ওটা স্টিকারে লেখা আছে, মোটর স্টিকারে লেখা আছে, মানে কি ওটা ইনপুট ক্ষমতা। তাহলে যে সেকেন্ড মোটরের ইনপুট ক্ষমতা কি আমাদের জানা আছে না, এবং সেই ইনপুট ক্ষমতাটা কত, অ্যাকচুয়ালি 15 কিলোওয়াট। 15 কি এসআই একক, কিলোওয়াট কি এসআই একক না, এই জন্য আমরা একটা 1000 দিয়ে গুণ করলাম। এখন আউটপুটটা কি সেটা আমাদের দেখতে হবে। এখন তুমি একটু বলো, পাওয়ার 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 সমান সমান কি W/T না? তাহলে পাওয়ার আউটপুটের জায়গায় আমরা কি দিতে পারি, পাওয়ার আউটপুটের জায়গায় আমরা দিতে পারি হচ্ছে W/T, আবার W জায়গায় কি দিতে পারি আমরা, mgh/T। তার মানে এই পাওয়ারের জায়গায় আমরা কি বসাই দিতে পারি ডিরেক্টলি, mgh/T। তাহলে যে m লিখলাম, g লিখলাম, h লিখলাম, ডিভাইড বাই নিচে একটা t লিখলাম। ঠিক আছে এই পর্যন্ত? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি একটু বলো তো, এই 0.784 যেটা, 0.784 যেটা, এই যে 0.784 যেটা, সেটা সমান সমান আমাদের কি আসতেছে, সেটা সমান সমান আসতেছে হচ্ছে এম এর ভ্যালু আমরা জানি না, কিন্তু জি এর ভ্যালু আমরা জানি 9.8, আমরা এইচ এর ভ্যালু জানি, কতটুকু উপরে উঠাইছি আমরা, 30 মিটার উপরে উঠাইছি। আমাদের টিটা নিচে চলে আসতেছে, টিটা কত জানি দেয়া, টিটা দেয়া 30 সেকেন্ড দেয়া, 30 সেকেন্ড ইন্টু আমাদের এখানে কত আছে 15 ইন্টু 1000। তাহলে তুমি সব কিছু ওই পাশে নাও, এই পাশে নাও, যাই করো না কেন, এখান থেকে একটা এম এর মান চলে আসবে। এম এর মানটা কত আসে একজন বলো তো? 1.2 কেজি না? তৌহিদ বলতেছে 1.2 কেজি, বাকিরা একটু বলো। আচ্ছা, অনন্যারও 1.2 আসছে, ঠিক আছে। তাহলে আমরা তৌহিদ আর অনন্যার উপর বিশ্বাস রাখতে পারি। তাহলে এম এর ভ্যালু কত আসতেছে আমাদের, 1.2 কেজি। তাহলে এই যে 1.2 কেজি হচ্ছে, আমরা এম এর ভ্যালুটা নিলাম। ওকে, ডান। প্রথম কোশ্চেনে অ্যান্সার শেষ। সেকেন্ড কোশ্চেনটা কি, কোন মোটরের কর্মদক্ষতা বেশি, এটা দেখাইতে বলছে। তাহলে কোন মোটরের কর্মদক্ষতা বেশি হবে সেটা যদি আমাদের একটু বের করতে হয়, আমরা কি পারবো না? কোন মোটরের কর্মদক্ষতা বেশি, ধরলাম এই যে হচ্ছে আমাদের মোটর নাম্বার 2, মোটর নাম্বার 2 এর কর্মদক্ষতা বা ইটা, সেটা কি আমাদের ডিরেক্টলি বলা না? দেখো তো সেটা কত বলা আমাদের, 78.4% বলা। তার মানে এটা আমরা লিখে দিতে পারি 78.4%। আচ্ছা, প্রথম মোটরের কর্মদক্ষতা কত সেটা আমরা জানি না, সেটা অ্যাকচুয়ালি আমাদের বের করতে হবে, তারপর আমরা কম্প্যারিজনে যাব। তাহলে প্রথম মোটরের কর্মদক্ষতা কত হবে সেটা যদি আমরা একটু বের করতে চাই, আমরা ঘ নাম্বার কোশ্চেনে সলভে আসি। তাহলে কর্মদক্ষতা প্রথম মোটরে, সেটা আবার আমরা জানি, সেটা কি, কতটুকু পাওয়ার আউটপুট আকারে যাবে ডিভাইড বাই কতটুকু পাওয়ার আমরা ইনপুট দিছিলাম ইন্টু 100%। আমরা বারবার একটা কথা বলছিলাম যে আমাদের মোটরের গায়ে যেটা লেখা থাকবে, মোটরের গায়ে যেটা লেখা থাকবে ওটা কোন ক্ষমতা ছিল, ওটা ইনপুট ক্ষমতা। তাহলে এখানে মোটরের গায়ে কতটুকু লেখা ছিল আমাদের, প্রথম মোটরের গায়ে 20 কিলোওয়াট। তার মানে এই পাওয়ার ইনপুটের জায়গায় আমরা ডিরেক্টলি কত লিখে দিতে পারবো, 20 কিলোওয়াট। এখন কিলোওয়াট, কিলো কিলো কিলো, কিলোগ্রাম, কিলো, মিটার, এই কিলো জিনিসটা কি এসআই একক না, মিটার জিনিসটা এসআই একক, কিলোমিটার তো এসআই একক না। সো এই যে কিলোওয়াট আছে, আমাদের মিটারে নিতে হলে কি করতে হবে, একটা 1000 দিয়ে গুণ করতে হবে। তার মানে আমরা কি করব, 20 ইন্টু 1000। ওকে, ডান। আমরা পাওয়ার ইনপুটটা শেষ, পাওয়ার আউটপুটটাই যদি যাই, আবার আমরা কি জানি, পাওয়ার আউটপুট সমান কি লেখা যায়, কৃত কাজ ডিভাইড বাই সময়, কৃত কাজ ডিভাইড বাই সময়। আবার কৃত কাজ সমান কি লেখা যায়, mgh ডিভাইড বাই সময় লেখা যায়, তাই না? তার মানে এই পাওয়ার আউটপুটের জায়গায় আমরা কি বসাই দিতে পারি, mgh/t। এম এর ভ্যালুটা কি দেয়া আছে, দেখো তো এম এর ভ্যালুটা কি দেয়া আছে? হ্যাঁ, এম এর ভ্যালু তো দেয়াই আছে, 500 লিটার। আমরা গত ক্লাসে খুব সুন্দর মতো বলছিলাম, যদি পানি হয় 1 লিটার সমান সমান 1 কেজি, ঠিক আছে, আপেক্ষিক গুরুত্ব 1। এখন আপেক্ষিক গুরুত্ব কি জিনিস, ঘনত্ব কি জিনিস, এটা আমরা পরে একটা চ্যাপ্টার আছে আমাদের ফিজিক্সেরই, আমি ওই চ্যাপ্টারে দেখবো। আপাতত এটা মনে রাখো, 1 লিটার সমান সমান 1 কেজি। কার জন্য? পানির জন্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এম এর ভ্যালুটা কত জানি বলা, এম এর ভ্যালুটা বলা হচ্ছে 500 লিটার। তার মানে আমরা কত ধরবো, 500 কেজি ধরবো। 1 লিটার যদি 1 কেজি হয়, 500 লিটার মানে কত কেজি, 500 কেজি।
তার মানে আমরা এম এর ভ্যালুটা কত, এম এর ভ্যালুটা হচ্ছে 500, জি এর ভ্যালুটা আমরা জানি 9.8, এইচ এর ভ্যালুটা কত মিটার উপরে উঠাইছিলাম, 30 মিটার উপরে উঠাইছিলাম, সময়ের ভ্যালু কত সেকেন্ড, 30 সেকেন্ড। এখান থেকে আমরা পাওয়ার আউটপুটটাও কিন্তু বের করে ফেলতে পারি, তাই না? পাওয়ার আউটপুটটা কত আসে? পাওয়ার আউটপুটটা আসে হচ্ছে 4900, 4900 চলে আসে। কত? 4900 ওয়াট আসে। তার মানে এখান থেকে আমরা নিতেই পারি 4900 যদি আসে, তাহলে যে 4900 তার সাথে কত গুণ আছে? 100% গুণ আছে। এবং এইখান থেকে যদি আমরা ম্যাথটা করি তাহলে কত আসে আমাদের? এইটার কর্মদক্ষতা 1 নাম্বার মোটরের, সেটা আসে হচ্ছে 24.5%, 24.5%। তার মানে প্রথম মোটরের কর্মদক্ষতা পাইলাম আমরা 24.5%, দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা পাইলাম আমরা 78.4%। তাহলে কোনটা বেশি? কোনটা বেশি কর্মদক্ষতা, কোনটা বেশি আসবে? কর্মদক্ষতা 2 নাম্বার মোটরে বেশি আসবে। খুব কি কঠিন? খুব কি কঠিন? না, খুব কঠিন না। আচ্ছা, নবনীতা বলতেছে যে না, ওরা ভুলভাল বলছে, এম এর ভ্যালু নাকি 1.2 কেজি হবে না, 1200 কেজি হবে। আমরা একটু দেখি তো এম এর ভ্যালু কত আসে, 1200 কেজি আসে নাকি? 0.784 ইজ ইকাল টু এম ইন্টু 9.8। হ্যাঁ, এম এর ভ্যালু 1200 কেজি। ওরা মনে হয় এই 1000টা সামহাও একটু মিস্টেক হয়ে গেছে আর কি, হইতেই পারে, সমস্যা নাই, টেনশনের কিছু নাই। তার মানে আমাদের এম এর ভ্যালু কত আসবে? আমাদের 1200 কেজি আসবে, সি নাম্বার কোশ্চেনে আর কি। 1.2 না, 1200 কেজি আসবে আর কি। ঠিক আছে, সমস্যা নেই, আমরা ভুল করতে করতেই শিখবো। আর এগুলো খুব কমন মিস্টেক আর কি। এই যে 1000 নিচে যে 15 কিলোওয়াট ছিল, কিলোতে কনভার্ট না করে যে করে, এটা খুবই কমন একটা মিস্টেক। সো সমস্যা নেই, আমরা ভুল করতে করতেই শিখবো। ওকে, ডান। তাহলে আমাদের প্রথমটা শেষ, ঠিক আছে। আর সেকেন্ড ম্যাটটা তো দেখলামই আমরা, এম এর ভ্যালু 1200 কেজি। আর এখান থেকে দেখলাম যে না, দুইটা মোটরের মধ্যে সেকেন্ড মোটরের কর্মদক্ষতাটা একটু বেশি। সেটা খুব ইজি একটা ম্যাথ ছিল, কিন্তু এই ম্যাথগুলো বোর্ডে অনেক আসে, আমরা একটু দেখলাম। ঠিক আছে, আচ্ছা, ডান। পরের একটা ম্যাথে যাই। এই ম্যাথটা একটু একটু কমপ্লেক্স, ঠিক আছে। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 19 সালের কোশ্চেন, এবং এই ম্যাথটা চমৎকার একটা ম্যাথ, মানে খুবই চমৎকার একটা ম্যাথ। আমার পার্সোনালি খুবই ভালো লাগছে ম্যাথটা দেখে। তো আমরা একটু দেখি আমরা কি পারি কিনা ম্যাথটা। হ্যাঁ, সো কোশ্চেনটা একটু পড়ি। রহিমের ভর, ঠিক আছে, রহিমের ভর কত? 40 কেজি, করিমের ভর 80 কেজি। তারা উভয়ই নির্দিষ্ট অবস্থান থেকে 200 মিটার একটা দৌড় দিছে, একটা ম্যারাথন দিছে, 200 মিটার দৌড় প্রতিযোগিতা। এবং রহিমের সময় লাগছে কত সেকেন্ড? 100 সেকেন্ড। করিমের সময় লাগছে 200 সেকেন্ড। আচ্ছা, প্রতিযোগিতা শেষে তাদের বিজ্ঞান শিক্ষক বললেন যে তোমাদের দুইজনের ক্ষমতা ভিন্ন হলেও কৃতকাজ সমান হয়েছে। ঠিক আছে, ক্ষমতা ভিন্ন হলেও কৃতকাজ সমান হয়েছে, এটা হচ্ছে টিচার বলছে। প্রথম বালকটাকে এখানে রহিম, তার কর্মদক্ষতা যদি 40% হয়, তাহলে ক্ষমতা কত হবে এটা বের করতে বলছে। কুমিল্লা বোর্ড, এই রিসেন্ট 19 সালের কোশ্চেন, চমৎকার একটা কোশ্চেন। আমরা একটু দেখি কিভাবে বের করা যায়। ঠিক আছে, এদিকে আবরার আবরার হচ্ছে কুমিল্লা বোর্ডের, ওর কোশ্চেনটা একটু চেনা চেনা লাগতেছে আর কি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি কেমনে কি করতে হয় ম্যাথটা। তাহলে আমাদের ক্ষমতা কত হবে বের করতে বলছে, আমাদের কি দিয়ে দিছে? কর্মদক্ষতা। তাহলে একবার স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ ভালো মতো বুঝো। কর্মদক্ষতা সমান সমান আমরা কি জানি পড়ছিলাম? ক্ষমতা আউটপুট ডিভাইড বাই ক্ষমতা ইনপুট ইন্টু 100%। এরকমই তো পড়ছিলাম, এরকম একটা সূত্র, তাই না? তাহলে আমাদের কর্মদক্ষতা কত বলে দিছে? 40% বলে দিছে। তার মানে এই এফিসিয়েন্সি ভ্যালু কত? 40%। তার মানে কি আমরা বলতে পারি যে ক্ষমতা আউটপুট ডিভাইড বাই ক্ষমতা ইনপুট ইজ ইকাল টু 0.4। 0.4 কীভাবে লিখলাম? এখানে 40% বসাইছি, এখানে তো 100 ছিলই, 40 ডিভাইড বাই 100 করে কত আসছে? 0.4 আসছে। এই লাইনটা কারো কোনো সমস্যা থাকার কথা না, উচিত না আর কি। এই পর্যন্ত তো মোটামুটি বুঝতে পারলাম। পি আউটপুট ডিভাইড বাই পি ইনপুট মানে কত? 0.4। 40% থেকে 0.4 আসছে। ডান ডান ডান, হ্যাঁ ভাইয়া ডান, বুঝছি। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। আমাদের পি ইনপুটও দেয়া নাই, পি আউটপুটও দেয়া নাই, এখন ক্ষমতা কত হবে বের করতে বলছে। এটা একটা কথা, ক্ষমতা কত হবে আমরা বের করবো কেমনে? কিছুই তো দেয়া নাই। তাহলে আমরা একটু দেখি আসলে কি দেয়া নাই নাকি আমরা
ধরতে পারিনি। ঠিক আছে, এখন আসো ক্ষমতা বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, হোয়াট ডু ইউ মিন বাই পাওয়ার? এই ক্ষমতা বলতে আসলে কি বুঝো তুমি? তুই আমার চিনিস, আমার জানিস, আমার নাম জানিস, এটা কি ক্ষমতা? না, এটা তো ক্ষমতা না। আমাদের ক্ষমতাটা কি ফিজিক্সের ভাষায় প্রতি একক সময়ে যে কৃত কাজটা হবে সেটাকে আমরা ক্ষমতা বলি, তাই না? তাহলে এই যে একক সময়ে কৃত কাজ, যেটা একক সময় পার ইউনিট টাইমে যে পরিমাণ ওয়ার্ক ডান হয়েছে সেটা হচ্ছে আমাদের পাওয়ার ফিজিক্সের ভাষায়। পি ইজ ইকাল টু ডাব্লিউ/টি। এটাই তো। আচ্ছা, তাহলে এখন আমরা একটু দেখি এখানে পি আউট পি ইন কিছুই দেওয়া নাই মনে হচ্ছে, কিন্তু আবার রেশিওটা দেওয়া আছে 0.4। আবার বের করতে বলছে ক্ষমতা কত। এখন তোমাকে কি বললাম আমরা গত ক্লাসে বারবার বলছি, তুমি কিন্তু ফিল্ডে যেটা পাও মানে রিয়েল লাইফে তোমার ডেটা দেওয়া আছে, ধরো 2 মিটার 3 মিটার উপরে উঠছি নিচে নামছি, এ টু জেড ওই ডেটাগুলো ইউজ করে যেটা পাও সেটা কোনটা পাও? ফিল্ডে যেটা পাই আমরা সেটা হচ্ছে আউটপুটটা পাই, তাই না? আউটপুটটা পাই। আর মোটরের গায়ে যেটা লেখা থাকে বা ক্রেনের গায়ে যেটা লেখা থাকে, স্টিকারে যেটা লেখা থাকে, ওটা কোনটা লেখা থাকে? ইনপুটটা লেখা থাকে। এটাই তো। এখন দেখো ফিল্ডে অনেক ইনফরমেশন দেওয়া আছে যে মাঠে এই হয়েছে, ফিল্ডে এই হয়েছে, মানে এই ইনফরমেশনগুলো ইউজ করে আমরা যেটা পাবো সেটা কোন ক্ষমতা পাবো? সেটা পাবো আউটপুট ক্ষমতা। বুঝি, হ্যাঁ ভাইয়া বুঝি। কোন ক্ষমতা পাবো? আউটপুট ক্ষমতা। আর আরেকটা ক্ষমতা আমাদের বের করতে বলছে আবার। এই আউটপুট ক্ষমতা যদি এখান থেকে পাই, এই না আবার কোন ক্ষমতা পাবো? এই যে যেই ক্ষমতাটা বের করতে বলছে, এটা যদি একটা যন্ত্র হইতো, ওই যন্ত্রের গায়ে কি একটা স্টিকারে লেখা থাকতো না যে ওর ক্ষমতা এত? এখানে যন্ত্র নাই, কিন্তু মানুষ আছে। এই মানুষের গায়ে যদি একটা স্টিকারে লেখা থাকতো, ওই স্টিকারে কত ক্ষমতা লেখা থাকতো, এই ক্ষমতাটা কোন ক্ষমতা জানি ছিল? ইনপুট ক্ষমতা। এখানে কোন ক্ষমতা তাহলে জানতে চাচ্ছে? এখানে জানতে চাচ্ছে ইনপুট ক্ষমতা কত, রহিমের ইনপুট ক্ষমতা কত, এটাই হচ্ছে কোশ্চেন। বুঝছি। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। তার মানে ক্ষমতা কত হবে এটা যে জানতে চাইছি, এটা হচ্ছে ইনপুট ক্ষমতা। আর ফিল্ডের ডেটাগুলো ইউজ করে আমরা যে ক্ষমতাটা পাবো ওটা কোন ক্ষমতা? আউটপুট ক্ষমতা। ওকে, ডান। হ্যাঁ ডান। তাহলে আমরা একটু সামনের দিকে আগাইতেই পারি। আমাদের পি ইনপুটটা বের করতে হবে। আমরা এতক্ষণ পর এই ডিসিশনে আসছি যে আমাদের পি ইনপুট কত সেটা হচ্ছে বের করতে হবে। দেখো কোশ্চেনটা ব্যাপক কনফিউজিং একটা কোশ্চেন, চমৎকার একটা কোশ্চেন। ঠিক আছে, আমরা একটু করে আগাই। এখন পি ইনপুট বের করতে হইলে আমাদের তো ডেফিনেটলি এটা জানা লাগবে, তাই না? এটা যদি বের করতে চাই, 0.4 আছে এখানে, তার মানে পি আউটপুটটা বের করতে হবে। পি আউটপুট যেটা যে কোনো এক ক্ষমতা, মানে কি জানি বলছিলাম আমরা, কাজ ডিভাইড বাই কি সময়, কৃত কাজ ডিভাইড বাই সময়টাকে আমরা কি বলি? ক্ষমতা বলি। তৌহিদ অলরেডি অ্যান্সার বলে ফেলছে। আচ্ছা, তাহলে এই যে ওয়ার্ক ডিভাইড বাই টাইমটাকে আমরা কি বলি? ক্ষমতা বলি। এখন তোমার কি টাইমটা দেয়া আছে কিনা একটু দেখো তো, কত সেকেন্ড? টাইমটা কি দিয়ে দিছে? এই রহিম সাহেবের কি টাইমটা দেয়া? হ্যাঁ, রহিম সাহেবের তো টাইমটা দেয়া। সেটা কত সেকেন্ড? সেটা 100 সেকেন্ড। তার মানে রহিমের যে টাইম সেটা আমরা কত বসাই দিতে পারি? 100 সেকেন্ড বসাই দিতে পারি। আবার আমরা কি জানি? আমরা জানি ডাব্লু এটা কি ছিল জানি? কৃত কাজ ছিল, তাই না? ডাব্লু মানে জানি কি ছিল? কৃত কাজ ছিল। অ্যান্ড কৃত কাজ ডাব্লু ইজিক্যাল টু যে এফ ইন্টু এস, এটা কি আমাদের মনে আছে সবার? ডাব্লু ইজিক্যাল টু এফ এস, কাজ সমান বল ইন্টু সরণ, মনে আছে? হ্যাঁ মনে আছে। কাজ সমান বল গুণ সরণ। ওকে, বল এফ সমান যে এম ইন্টু এ, এটা কি মনে পড়ে? এফ ইজিক্যাল টু এম এ। হ্যাঁ ভাইয়া মনে তো পড়তেছে মনে হয় একটু। আচ্ছা, তাহলে এই যে ডাব্লু ইজিক্যাল টু এফ এস, ওইখান থেকে এফ ইজিক্যাল টু এম এ নিলাম, আর এই এস এর জায়গা আমরা এসি লিখলাম। ওকে ডান। হ্যাঁ ডান। এখন আসি আমরা, এই এস এর ভ্যালু কি তোমাকে দেয়া আছে কিনা দেখো তো, কোনো জায়গায় রহিমের স্মরণটা কি দেয়া আছে কিনা? স্মরণটা কি দেয়া আছে? আয় হায়, হ্যাঁ এই তো 200 মিটার তো দেয়া আছে, তা এটাই তো রহিমের স্মরণ। তার মানে এই এস এর জায়গা আমরা কত বসাই দিতে পারি? এই এস এর জায়গা আমরা চুপচাপ 200 বসাই দিতেই পারি, তাই না? আমাদের এই যে এম ভর, কোনো জায়গায় কি রহিমের ভর দিয়ে আছে? এই যে দেয়া আছে, হ্যাঁ 40 কেজি। আমরা রহিমের ভরের জায়গা কি 40 কেজি বসাই দিতে পারি? হ্যাঁ ভাইয়া বসাই তো দিতেই পারি। কিন্তু হ্যাঁ এখানে তো এসে আমি বুঝতেছি না কি করব না করব, এর ভ্যালু কত বসাবো ভাই এটা একটু বলে দেন, তাহলেই তো ম্যাথ হয়ে যাইতেছে মনে হয়। আচ্ছা, এই এর ভ্যালু আমাদের আসলে দেয়া নাই কোশ্চেনে। ঠিক আছে, এর ভ্যালুটা নিয়েই আসলে আমরা মানে কষ্ট পেয়ে গেছি যে হ্যাঁ এর ভ্যালু তো দেয়া নেই, কি করব না করব। কিন্তু আবার আমরা একটা সূত্র জানি, দেখো তো সূত্রটা কি মনে পড়ে কিনা আমাদের সবার? এই সূত্রটা কি মনে পড়ে? যে এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সূত্রটা কি মনে পড়ে সবার?
হ্যাঁ চেনা চেনাই তো লাগে, এস ইজিক্যাল টু ইউ প্লাস হাফ ইটি স্কোয়ার। তার মানে ও যেহেতু এভাবে দৌড় দিছে, মানে হরিজন্টালি দৌড় দিছে, উপরের দিকে তো কেউ দৌড় দেয় না, উপরের দিকে কি তুমি দৌড় দিয়ে উঠো না, উপর দিয়ে যদি তুমি দৌড় দিয়ে উঠতে পারতা তাহলে তোমার জি এর ভ্যালু আমি 9.8, মানে ত্বরণের ভ্যালু 9.8 ধরতাম আমি। তুমি তো দৌড় দিছো কেমনে এমনে, তুমি তো 9.8 দৌড় দাও নাই। জিনিসটা কি বোঝা যায়? বোঝা যায়, হ্যাঁ বোঝা যায়। তাহলে এই এস এর ভ্যালু তুমি কতটুকু কাভার করছো জানি, তুমি কাভার করছো হচ্ছে 200 মিটার কাভার করছো। তোমার আদি বেগ কি কিছু দিয়ে দিছে? না দিয়ে দেয় নাই। আমরা গতি চ্যাপ্টারটা খুব ভালো মতো পড়ছি, ওইখানে জানি বাই ডিফল্ট কিছু যদি না দেওয়া থাকে কত জানি ধরতে হয়, 0 ধরতে হয়। তার মানে 0 ইন্টু টাইম, টাইমটা কি কত দেওয়া আছে জানি, ওর কতটুকু সময় লাগছে, 100 সেকেন্ড সময় লাগছে, ওকে ডান। প্লাস হাফ, হাফের মতো রাখলাম, ইন্টু এ, এর মতো রাখলাম, টি কত সেকেন্ড জানি সময় লাগছে, 100 সেকেন্ড সময় লাগছে, তার উপর আবার কে আছে, স্কোয়ার আছে। এখন এই এই লাইনে একটু তুমি দেখো, এই লাইনে তোমার সবই জানা, যা জানা না কার মান, এর মান। সো এই লাইনটা সলভ করে তুমি একটা এর মান পাবা, যেই এর মান আসবে 0.04 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা কার মান পাইলাম একটা, আমরা একটা এর মান পাইলাম। এর মানটা কত আসছে, 0.04 মিটার পার সেকেন্ড। আমরা যদি একবার এর মানটা পাইয়ে যাই, একবার যদি এর মানটা পাইয়ে যাই, তাহলে আমরা এই এর মানটা এখানেও বসাই দিতে পারি, এবং এখানে যদি বসাই দেই তাহলে আমাদের ডাব্লুর একটা মান চলে আসে। এবং সেই ডাব্লুর মানটা কত আসে, এই ডাব্লুর মানটা আসে হচ্ছে 320। তাহলে এই ডাব্লুর মানটা কত আসতেছে আমাদের, 320 জুল আসতেছে। এই তাহলে আমরা একটা ডাব্লুর মানও পেয়ে গেলাম 320 জুল। সো এই ডাব্লুর মানটা যদি পেয়ে যাই, তাহলে এই ডাব্লুর মানটা এখানে ইনপুট দিতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের একটা কি চলে আসে বলতো, পাওয়ার আউটপুট চলে আসে। এবং সেই পাওয়ার আউটপুটটা কত আসে, পাওয়ার আউটপুটটা আসে 3.2 ওয়াট। তাহলে আমাদের একটা পাওয়ার আউটপুটে চলে আসতেছে 3.2 ওয়াট। ওকে ডান। তাহলে একটা পাওয়ার আউটপুট যদি চলে আসে, আমাদের পাওয়ার আউটপুটটা যদি জানা থাকে, তাহলে আমরা কি খুব ইজিলি পাওয়ার ইনপুটটা বের করতে পারি না? আমরা একটু এখানেই লিখি, ধরো পাওয়ার আউটপুটটা যদি জানা থাকে, দেখো পাওয়ার আমাদের ইকুয়েশন কি আসছিল, এখানে কোনটা আসছিল, একটা লাইন আসছিল, পাওয়ার আউটপুট ডিভাইড বাই পাওয়ার ইনপুট, পাওয়ার আউটপুট ডিভাইড বাই পাওয়ার ইনপুট সমান সমান যদি 0.4 হয়, তাহলে পাওয়ার ইনপুটটা সমান সমান কত লিখতে পারি আমরা, পাওয়ার ইনপুটটা লিখতে পারি হচ্ছে পাওয়ার আউটপুট ডিভাইড বাই 0.4। কই গেল এই 0.4। অ্যান্ড পাওয়ার আউটপুটটা নিয়ে আমরা একটু টেনশনে পড়ে গেছিলাম, মনে হচ্ছিল দেয়া নাই, কিন্তু আমরা বের করলাম এবং সেটা বের করছি কত, 3.2, তাকে আবার ভাগ দিব কত দিয়ে, 0.4 দিয়ে। এবং আলটিমেটলি এটা যদি করি, তাহলে পাওয়ার ইনপুটের ভ্যালু যেটা আসছে সেটা হচ্ছে 8 ওয়াট চলে আসছে। তার মানে আমরা কি করলাম, মাথা টাথা ঘুরে গেছে আমাদের, আমরা যে কি করলাম অনেকে বুঝতেছই না কি করলাম, তাদের জন্য আমি একটু সামারি করতেছি। আমরা কি করলাম, আমরা হচ্ছে এই ম্যাথটা একটা চ্যাপ্টারের ম্যাথই না, এইটা ম্যাথটা হচ্ছে মানে 3-4টা চ্যাপ্টার মিলায় ম্যাথ দিছে। এবং মানে খুবই চমৎকার একটা কোশ্চেন আছে, কোন 3টা চ্যাপ্টার মিলায় ম্যাথ দিছে আমি একটু একটু করে বলি। এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, এটা কোন চ্যাপ্টার, এটা হচ্ছে গতি চ্যাপ্টার, তাই না? গতি চ্যাপ্টার থেকে আমরা একটা সুন্দর ছোট একটা ম্যাথ করে ত্বরণ বের করলাম। আবার ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস, তাই না, ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস, এই যে এইটা কিন্তু আমাদের এই চ্যাপ্টারের শুরুর দিকে পার্ট ছিল, যে কাজ সমান সমান বল ইন্টু সরণ, ঠিক আছে। কিন্তু এই এফ সমান সমান এম এ, এফ সমান সমান এম এ, এটা আমাদের কোন চ্যাপ্টার জানি, বল বল যে চ্যাপ্টারটা ছিল, তাই না, বল, এ ফিজিক্যাল টু এম এ, ওইখান থেকে আমরা কি কৃত কাজটা বের করছি। আবার পাওয়ার সমান সমান কি কাজ ডিভাইড বাই সময়, ওইখান থেকে আমাদের কি বের করা লাগছে, আউটপুট, পাওয়ারটা বের করা লাগছে। আবার আমাদের কর্মদক্ষতা সমান সমান কি পাওয়ার আউটপুট ডিভাইড বাই পাওয়ার ইনপুট, ওইখান থেকে আমাদের কি বের করা লাগছে, ওইখান থেকে আমাদের পাওয়ার ইনপুটটা বের করা লাগছে। এবং আমরা আলটিমেটলি কত পাইলাম, আমরা 8 ওয়াট পাইলাম। কারো কোনো কোশ্চেন কি আছে? কোশ্চেন থাকাটা স্বাভাবিক। 8 ওয়াট আসছে না সবার? ওকে ডান। জীবনটা সহজ, অতনু বলছে জীবনটা অনেক সোজা হয়ে গেছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অনেকে একটা কোশ্চেন করছো যে আমরা যে ত্বরণটা বের করার জন্য এই নিয়মটা কেন ইউজ করতে হইতেছে। আমরা তো এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, তাই না? তুমি দেখো শেষ বেগ তো তুমি জানোই না, ও যে দৌড়াইছে তোমার শেষ বেগ তো তুমি জানো না। শেষ বেগ কি তুমি জানো না? জানো না। ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি যে লিখবা, ভি এর ভ্যালুই তো তুমি জানো না, তাহলে ত্বরণ কেমনে বের করবা? তো আমাদের এই নিয়মেই আসলে ম্যাথটা আগানো লাগছে। ঠিক আছে, 0.4 কই থেকে আসলো, এই যে 40% বলেই দিছে, দেখো এই যে 40% বলে দিছে না, 40% যদি তুমি বসাও, এই যে 40% এখানে কত 100,
40/100 যদি করো, ক্যালকুলেটারে একটু প্রেস করো তো, 40/100 কত চলে আসবে? 0.4 চলে আসবে, এবং এইটাই 0.4 আমরা লিখছি। তাহলে এইটাই হচ্ছে কথা। তো এই যে 0.4 লিখে আমাদের 8 ওয়াট পাইছি। ম্যাথটা চমৎকার একটা ম্যাথ, সুন্দর একটা ম্যাথ। ম্যাথটা কি বুঝছি কিনা আমরা এটা একটু জানো। ওকে, ডান। তাহলে আমরা এই পর্যন্ত কমপ্লিট করলাম, আমরা সামনের দিকে আগাই। ওকে ওকে ওকে, একটা এমসিকিউ আছে আমাদের, এটাও কুমিল্লা বোর্ড 23-এ আসছে। এখানে কি কোশ্চেন করছে আমরা একটু দেখি। আমাদের বলছে পি বিন্দু থেকে 10 কেজি ভরের একটা বস্তু মুক্তভাবে নিচের দিকে পড়তেছে, পি বিন্দুতে বিভব শক্তি কত? কই, ও সরি, আর বিন্দুতে বিভব শক্তি কত? আর বিন্দু কোনটা জানি, এই যে আর বিন্দু, এটা। আর বিন্দুতে বিভব শক্তি কত আমাদের আশা করি সবার মনে আছে। আমরা ভূমি থেকে যদি এইচ উচ্চতায় উঠি, যে বিভব শক্তিটা থাকে সেটা কত? এমজি এইচ। তাহলে এখানে দেখো তো ভূমি থেকে কতটুকু উপরে উঠছে? 60 মিটার। এটা কত? 40 মিটার। তাহলে এইটা কতটুকু আসবে? এটা আমাদের 20 মিটার আসবে। তাহলে 20 মিটার উপরে বিভব শক্তি কত আসবে? এম জি এইচ। আমাদের জানা আছে সবার বিভব শক্তি সূত্রটা। এম এর ভ্যালু কি দেয়া আছে কোশ্চেনে? হ্যাঁ দেয়া আছে। সেটা কত? 10। তাহলে 10 ইন্টু 9.8 ইন্টু এইচ এর ভ্যালু জানি কত পাইলাম আমরা? 20 পাইলাম। এটা যদি করি আমরা কত আসে? 1960 জুল। তার মানে আমাদের ভূমি থেকে আর পরিমাণ উচ্চতায় বা আর বিন্দুতে আমাদের বিভব শক্তি কত? 1960 জুল। ওকে, ডান। ঠিক আছে, ডান 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 ডান। আমরা একটু সামনের দিকে আগাই তাহলে। কুইজ 1, তোমাদের সামনে একটা কুইজ দেখতে পাচ্তেছো তোমরা। আমরা কি কুইজটা পারবো কিনা একটু বলো তো। কুইজ কি সবার স্ক্রিনে আসছে? হ্যাঁ ভাইয়া, সবার স্ক্রিনেই আসছে। ওটা তাহলে বলি কোনটা অ্যান্সার হবে। ওকে, তাহলে আমাদের লভ্য কার্যকর শক্তি কত হবে এটা জানতে চাইছে, তাই না? তাহলে আমাদের লভ্য কার্যকর শক্তি, শক্তি শক্তি, তাহলে শক্তি যেটা সেটা কি জানি ছিল? শক্তি যেটা কি ছিল? এমজিএইচ। শক্তি সমান সমান কৃত কাজ, এনার্জি ইজিক্যাল টু কৃত কাজ, এমজিএইচ। তাহলে আমরা কি করছি? ভূপৃষ্ঠ থেকে উপরে উঠাইছি। উপরে উঠানোর ক্ষেত্রে জানি কি কাজ করে? জি কাজ করে, তাই না? এটা যে এমজিএইচ। এখন কাহিনী হচ্ছে এইখানে অনেকে ভুল করছো দেখলাম, বা ভুল করাটা স্বাভাবিক। ঠিক আছে, এখানে যে ভুলটা কমনলি হয়, অনেকে কি করো, অনেকে এই 50 নিউটন যে বলে দিছে তোমাকে, এটাকে তোমরা মানে 50 কেজি মনে করো, মানে ভর আর ওজন মিলাই ফেলো না। ওজন মানে জানি কি? এম ইন্টু জি, এম ইন্টু জি। তার মানে এই যে এম জি, এটার ভ্যালুই কিন্তু কত দেয়া আছে তোমার কাছে? 50 দেয়া আছে। ওকে, ডান। আর এইচ এর ভ্যালু কত জানি বলা? 5 বলা। তার মানে আমাদের কতটুকু আসতেছে? 250 জুল। সবাই কি বুঝছো কি করলাম আমি? আমাদের অনেকে এই 50-এর সাথে আবার একটা 9.8 দিয়ে গুণ দেওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায়, খুব কমন একটা মিস্টেক। কিন্তু এটা একটু কেয়ারফুল থাকবা। ওজন মানেই কিন্তু একটা 9.8 গুণ দেয়াই আছে। তার মানে এম জি এর ভ্যালুটাই কত? 50। 250 জুল কই আছে? এ নাম্বার অপশনে আছে। একটু দেখি কার কি অবস্থা। আমাদের মাহিন সবার আগে কারেক্ট আনসার করছো। রজন আসো, জাবির আসো, নূর মোহাম্মদ অর্ণ আসো, ইমন আসো, তাজমিন আক্তার তুবা আসো, আপন আসো, কণা আসো, নুসরাত আসো, সুমাইয়া আসো। সবাই আসলে ক্ল্যাপ ডিজার্ভ করো। খুব শর্ট টাইমের মধ্যে তোমরা ভালো করছো। আচ্ছা, তারিক বলছে একটু পোলটা একটু বেশিক্ষণ রাখতেও অ্যান্সার করতে পারে না। ইনশাল্লাহ পরের বার একটু বেশি রাখবো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা একটু সামনের দিকে যাই। আরেকটা কোশ্চেন, পি বিন্দুতে বিভব শক্তি ও গতিশক্তির অনুপাত কত? এটা একটু কমেন্টে জানাও তো, এটা কি পারবো কিনা। পি বিন্দুতে বিভব শক্তি আর গতিশক্তির অনুপাত, রেশিওটা কত আসবে? বি বিন্দু কোনটা? বি বিন্দু হচ্ছে এটা, পি না সরি, বি বিন্দু। তাহলে এখানে বিভব আর গতির অনুপাত, তার মানে প্রথমে কে আছে? বিভব শক্তি। পরে কে আছে? গতিশক্তি। তার মানে আমরা যদি বিভব শক্তি আর গতিশক্তির রেশিওটা নিতে চাই, বিভব শক্তি জানি কি ছিল? এমজি এইচ ছিল। আর গতিশক্তি জানি কি ছিল? হাফ এমভি স্কোয়ার ছিল।
এই দুইটা রেশিও জানতে চাইছে তোমার কাছে। তার মানে তুমি এম এম কেটেই দিতে পারো। উপরে থাকতেছে জি, জি এর ভ্যালু কত 9.8। এইচ কতটুকু উপরে আছে দেখো তো, বি বিন্দুটা কতটুকু উপরে আছে, এটা যদি 50 হয়, এটা যদি 30 হয়, তাহলে কতটুকু হাইটে উপরে আছে সে 50 ওরটুক 30, তার মানে এইটুক কত 20। তার মানে এই এইচ এর ভ্যালু কত 20 ডিভাইড বাই হাফ ভি তার উপর স্কোয়ার। এখন অনেকে না একটু মানে সমস্যায় পড়ে যায় এই ভি এর মানটা কত। এগুলো তোমাদের গতি চ্যাপ্টারে খুব ভালো মতো প্র্যাকটিস করানো হয়েছে, তারপর একটু রিক্যাপ করায় দেওয়ার চেষ্টা করি আর কি। হ্যাঁ, আমাদের ভি স্কোয়ার সমান সমান আমাদের একটা সূত্র জানা আছে, ইউ স্কোয়ার প্লাস 2g এক্স, এই জিনিসটা বা 2g এইচও বলে। আমরা যেহেতু এখানে একবার এইচ ইউজ করছি, এই জন্য এখানে এক্স ইউজ করতেছি। এখানে একটু কেয়ারফুল থাকবা, কোন একটা বস্তু ধরো এখানে ছিল, ও এর দূর নিচে নামছে, এরটুক নিচে নামছে, এখন বস্তুটা কই আছে, এখন বস্তুটা আছে হচ্ছে এই জায়গায়, ঠিক আছে। আমরা এরটুক হাইটকে এক্স বলতেছি, এরটুক হাইটকে এইচ বলতেছি। যখন যখন তুমি এই পয়েন্টে বেগের মান বের করবা, ভি স্কোয়ার সমান যে ইউ স্কোয়ার প্লাস 2g এক্স যে বললাম আমরা, এটা কিন্তু সবসময় মনে রাখবা যতটুকু উপর থেকে সে নামছে, ধরো এখান থেকে সে নামছে, যতটুক সে নামছে, যতটুক সে নামছে, যতটুক সে নামছে, এই এক্স এর ভ্যালু হচ্ছে ততটুক। কথাটা আমি আবার একটু বলি, বস্তুটা এখানে ছিল, একটা বল এখানে ছিল, ও এক্স পরিমাণ নামছে, এখানে তার বেগের মান কত আসবে, ও যতটুক নামছে, যতটুক নামছে, যতটুক নামছে, এখানে ওই ভ্যালুটাই বসাবো, যে এক্সটা বসাইছি। আর তোমাকে যদি কেউ কোশ্চেন করে এখানে বিভব শক্তির মান কত আসবে, তখন কিন্তু যতটুক নামছে ওটুক না, ও যতটুক ভূমি থেকে উপরে আছে, যতটুক ভূমি থেকে উপরে আছে, তার মানে বিভব শক্তির ক্ষেত্রে, বিভব শক্তির ক্ষেত্রে আমরা কোন হাইটটা ইউজ করতেছি, ভূমি থেকে যতটুক উপরে সে আছে, ভূমি থেকে যতটুক উপরে সে আছে ওই হাইটটা। আর গতিশক্তির ক্ষেত্রে বা হাফ এম ভি স্কোয়ার দিয়ে যখন গতিশক্তি বের করব, ওই ভি স্কোয়ারের ক্ষেত্রে আমরা কোনটুক হাইট ইউজ করতেছি, যতটুক সে উপর থেকে পড়ছে, যতটুক সে উপর থেকে পড়ছে। এই দুইটা হাইট নিয়ে কিন্তু কনফিউজ থাকা যাবে না, বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। তাহলে এই যে ভি স্কোয়ার যে বের করতে চাচ্ছি আমরা, ইউ এর ভ্যালু কিছু বলা নাই, তার মানে 0 ধরে নিব বাই ডিফল্ট। 2 মাল্টিপ্লাই জি এর ভ্যালু কত 9.8, আর কটটুক সে নিচের দিকে নামছে, দেখো তো কটটুক নামছে সে 30 মিটার নিচের দিকে নামছে। তার মানে এইটা যদি সলভ করি আমি, একটা ভি স্কোয়ারের ভ্যালু পেয়ে যাব, এবং সেই ভি স্কোয়ারের ভ্যালুটা কত আসবে, 2 ইন্টু 9.8 ইন্টু 30, আমাদের আসতেছে হচ্ছে 588। তার মানে এখান থেকে আমরা একটা ভি স্কোয়ারের ভ্যালু পেয়ে গেলাম, সেটা হচ্ছে 588। তাহলে এই ভি স্কোয়ারের জায়গায় আমরা কত বসাই দিতে পারি, 588 বসাই দিতে পারি। এবং এটা যদি করো, রেশিওটা আসবে 2/3, মানে কারেক্ট অ্যান্সার কোনটা, অ্যান্সার বি। মোটামুটি সবাই দেখলাম কমেন্টে কারেক্ট অ্যান্সারই দিছো। ওকে, ডান। তাহলে আমরা এই পর্যন্ত মোটামুটি কভার করলাম, সামনের দিকে আগাইতে হলে, ঠিক আছে। আচ্ছা, এই একটা কোশ্চেন, এই কোশ্চেন আসলে তোমরা মোটামুটি পারবা সবাই। কোশ্চেন কি বলছে, অনুধাবনমূলক, যে সিঁড়ি দিয়ে নামার সময় ক্লান্তি কম অনুভব হয়, ব্যাখ্যা করো। তো এটা খুবই কমন একটা জিনিস, দেখবা সিঁড়িতে যখন উঠি, ঠিক আছে, অনেকেরই খেয়াল করবা যে স্পেশালি টের পাওয়া যায় যদি কারেন্ট চলে যায়, ঠিক আছে। অনেক উপরে ধরো তুমি থাকো, 6 তলা 7 তলা বিল্ডিং এর উপরে তুমি যাইতে যাচ্ছ, বাসায় লিফট নাই, কারেন্ট নাই, বা লিফট বন্ধ হয়ে গেছে আর কি। তুমি কি করতেছো, দেখবা স্পেশালি যারা একটু বয়স্ক মানুষ তাদের খুবই কষ্ট হয়, 2 তলা উঠে একটু হাঁপায়, বা তুমি নিজেও আসলে, ঠিক আছে। তারপর আবার 2 তলা উঠে আবার একটু হাঁপায়, পরে আবার 2 তলা উঠে পরে আবার একটু হাঁপায়, এরকম একটু একটু করে সে যায়। কিন্তু নামার সময় দেখবে এত কষ্ট হয় না, নামার সময় ধুম 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 ধুম, তুমি নিজেও কি করো, নামার সময় একটা দৌড় মারো, তাই না? একটা দৌড় দিয়ে সিঁড়ি দিয়ে ক্রস করে ফেলা, 6 তলা 7 তলা, নামতে বেশিক্ষণ লাগে না, কিন্তু উঠতে টের পাওয়া যায় যে কত ধানে কত চাল, অনেক কষ্ট হয়ে যায়। তাহলে এইটা কেন হয়, ঠিক আছে, এটা কেন হয়, এই যে নূর মোহাম্মদের নাকি 6 তলার উপর থাকে, সে ডেলি উঠানামা করে। আচ্ছা, তাহলে এটা কেন হয় আসলে বলো তো, এটা কেন হয়? কারণ আমরা যখন সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠি, আমাদের অভিকর্ষজ যে ত্বরণটা জি, ওটা সবসময় কি করে বলতো, ওটা সবসময় নিচের দিকে টানে। এই যে আমি এই জিনিসটা ধরলাম, তো এটা যদি খুব ভারী একটা বস্তু হইতো, এটা কিন্তু উঠাইতে আমার অনেক কষ্ট হইতো, এই উঠাইতে অনেক কষ্ট হইতো। কিন্তু দেখো নামাইতে কোনো কষ্টই না, জাস্ট ছাড়ি দিব ধুম করে পড়বে, ছাড়ি দিব ধুম করে পড়বে। কেন? কারণ সবকিছু কি গ্রাভিটি বা অভিকর্ষজ বল নিচের দিকে টানে, তাই না? তার মানে তুমি যখন একটা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতেছো, তখন কি অভিকর্ষজ ত্বরণের বা অভিকর্ষজ বলের উপরের দিকে তুমি উঠতেছো, উল্টা দিকে টেনে উল্টা দিকে তুমি ওঠার চেষ্টা করতেছো। তো অভিকর্ষজ বলের উল্টা দিকে ওঠার কারণে আমাদের কষ্টটা বেশি হয়। আর নামার সময় কি হয়, অভিকর্ষজ বলও নিচে দিয়ে কাজ করে, তুমিও ধুম ধুম করে নিচে দিকেই নামো, সো ওরকম কষ্ট হয় না। এইটা হচ্ছে তোমাদের প্যারালাল টেক্সটের সুন্দর মতো ব্যাখ্যা দেওয়া আছে, মেইন থিমটা আমি একটু আলোচনা করলাম, ঠিক আছে। এরকম ভাবেই তুমি লিখতে পারো চাইলে।
আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা, এটা অলরেডি গতদিন আমরা আলোচনা করছি, কোন একটা যন্ত্রের কর্মদক্ষতা 100%-এর কি বেশি হইতে পারে কিনা, এটা কি সম্ভব কোনোদিন, এটা কি সম্ভব কিনা। আমাদের যে কি একটা এক্সাম্পল দিছিলাম না, আমরা একটা লাইট আঁকছিলাম সুন্দর মতো, আজকে যদিও সুন্দর হইতেছে না, এই যে একটা লাইট আঁকছিলাম আমরা, এবং এই লাইটটা কি করতো, এই লাইটটা হচ্ছে এই যে আলো ছড়াইতো, তাই না, লাইটটা তো ভালোই সুন্দর রাখছি। আচ্ছা, তাহলে এই যে আমরা একটা কি করতাম, একটা ইনপুট দিতাম, কারেন্ট বিল বা যাই বলুন এখানে একটা ইনপুট দিতাম, এবং ও কি করতো, আমাদের একটা আউটপুট দিত, তাই না, লাইট, এবং কিছু পরিমাণ কি হইতো, কিছু পরিমাণ হচ্ছে নষ্ট হয়ে যেত বা অপচয় হইতো, ওই তাপশক্তি আকারে নষ্ট হয়ে যেত আর কি। এখন আমরা জানি কর্মদক্ষতা বলতে কি বোঝা যায়, কর্মদক্ষতা সমান কি, পাওয়ার আউটপুট ডিভাইড বাই পাওয়ার ইনপুট ইন্টু 100%, এটাই ছিল আমাদের ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। এখন তুমি একটু বলো, এটার ভ্যালু 100%-এর থেকে বেশি কখন হবে, 100% থেকে বেশি কখন হবে, যদি আমাদের এইটা বড় আসে এটা ছোট আসে, তাই না, এটা ধরো 10, এটা 5, 10কে 5 দিয়ে কাটলে কত আসে, 2, মানে 200% চলে আসতেছে, তাইলেই না আমাদের কর্মদক্ষতা 100%-এর বেশি আসতে পারে। কিন্তু এটা কি আসা সম্ভব, আসলে একটু চিন্তা করো, এটা কি আসা সম্ভব যে আউটপুট বড় হয়ে আসছে, ইনপুট ছোট, শক্তির সংরক্ষণশীলতা এটা কি খাটবে তাইলে বলো তো, তুমি নিজে একটু বলো, তাহলে কি শক্তির সংরক্ষণশীলতা খাটবে, আমাদের আউটপুট যদি বড় হয় ইনপুট যদি ছোট হয়, এটা কি হওয়া সম্ভব না। তো কেন হওয়া সম্ভব না বলো তো, কারণ তুমি দিছো এখানে 20 জুল, আউটপুট পেয়ে গেছো 50 জুল, এটা কি সম্ভব, মানে মানে এটা কেমনে হয় আসলে, তুমি 100 জুল দিছো, তার মধ্যে 60 জুল ওদিকে গেছে, 40 জুল এদিকে গেছে, 60 আর 40 যদি যোগ দাও আবার 100 চলে আসবে, শক্তি সংরক্ষণশীল, হ্যাঁ আমরা বুঝি, কিন্তু তুমি দিছো 20 জুল, ওখানে পেয়ে গেছো 50 জুল, আরে 30 জুল কই থেকে আসলো, 30 জুল কই থেকে আসবে, এটা তো সম্ভবই না। তার মানে কর্মদক্ষতা 100%-এর বেশি যদি হওয়া সম্ভব হইতো, তাহলে আউটপুটটা বেশি আসতো, ইনপুটটা ছোট আসতো, তাহলেই আমরা কর্মদক্ষতা 100% থেকে বেশি পাইতাম, কিন্তু এরকম তো হওয়া সম্ভবই না, শক্তি সংরক্ষণশীল তো মানে এটা মানবে না, তাহলে তাহলে এই জন্যই কর্মদক্ষতা 100% বেশি হইতে পারবে না। এটা ঢাকা বোর্ড 21-এ আসছে, সিলেট বোর্ড 20-এ আসছে, ঠিক আছে। আচ্ছা, ডান, তাহলে আমরা একটু সামনের দিকে আগাইতে পারি, কুইজ নাম্বার 2, ঠিক আছে, এটাই আমরা একটু দেখবো, সেকেন্ড কুইজটা একটু পড়ি, হ্যাঁ হ্যাঁ মোটামুটি পড়ে ফেলছি সবাই, বুঝে ফেলছি অ্যান্সার কোনটা হবে, হ্যাঁ, তাহলে একটু অ্যান্সার করার চেষ্টা করো। আমরা কিন্তু গতদিন কি আজকে ক্লাসের শুরুতে এইটা দেখছি, গতদিনও হালকা একটু আইডিয়া দিছিলাম যে কি হবে। তাকি হচ্ছে একটু ভুল জায়গায় ফেলছে, সমস্যা নেই তাকি। ওকে, তাহলে দেখো তো, প্রতিটা ধাপে 10% শক্তি অপচয় হইতেছে এখানে, তাই না, প্রতিটা ধাপে 10% শক্তি অপচয় হইলে 2 ধাপে কতটুকু কর্মদক্ষতা আমি পাবো। তো আমি একটু শর্টকাটটা আগে একটু লিখে দেই, শর্টকাটটা একটু মনে রাখবা, ঠিক আছে, এই শর্টকাটটা বেশ কাজে দিবে মাঝে মাঝে, যে আমাদের যদি এরকম অনেকগুলা ধাপে কোনো একটা জিনিস হয়, অনেকগুলা ধাপে যদি কোনো একটা মেশিন কাজ করে, তাহলে মোট কর্মদক্ষতা বা নেট কর্মদক্ষতা যাই বল না কেন, এটা হচ্ছে প্রতি স্টেপের কর্মদক্ষতার গুণফলের সমান। কি বললাম আমি, ধরো 3টা ধাপে হইছে, তার মানে 3টা ধাপের কর্মদক্ষতা তুমি গুণ দিবা, তাহলে মোট কর্মদক্ষতা পাবা। 2টা ধাপে হইছে, তাহলে 2টা ধাপের কর্মদক্ষতা তুমি গুণ দিবা, আলটিমেটলি যে আউটপুট কর্মদক্ষতা আর কি, নষ্ট বা ওয়েস্টেজ বাদ দিয়ে আলটিমেটলি মোট কর্মদক্ষতাটা পাবা। তো আমরা একটু ডিটেলসলি করে দেন শর্টকাটটা দেখি। তাহলে 10% শক্তি অপচয় হয়, 10% শক্তি অপচয় হয়, তাহলে আউটপুট আসে কতটুকু বলো তো, আউটপুট তাহলে কতটুকু আসে, অপচয় যদি 10% হয়, আউটপুট আসে কতটুকু, তাহলে 90% না, তার মানে কর্মদক্ষতা কত, ইনপুট যদি 100 দেই আউটপুট কত 90, তার মানে ইফিসিয়েন্সি কত 0.9 না, ইনপুট যদি 100 দেই আউটপুট 90%, মানে 100-র 90% মানে কত 90, তার মানে কর্মদক্ষতা কত চলে আসতেছে আমাদের 90% বা 0.9, তার মানে প্রথম ধাপে কর্মদক্ষতা 0.9, যেহেতু 2 ধাপে সেমি, তার মানে সেকেন্ড ধাপেও কর্মদক্ষতা কত 0.9, তার মানে মোট যে কর্মদক্ষতা সেটা কত আসবে 0.9 ইন্টু 0.9, তার মানে কত
0.89 যেহেতু পার্সেন্টেজ আকারে রিপ্রেজেন্ট করছে, তাহলে একটা 100% যদি গুণ দিয়ে দেই, তাহলে মোট যে কর্মদক্ষতা সেটা কত পার্সেন্ট চলে আসছে? 81% চলে আসছে। আমরা কি করলাম? আমরা একটা চমৎকার কোশ্চেন, চমৎকার এমসিকিউ সলভ করলাম, পাশাপাশি একটা শর্টকাটও দেখা দিলাম। ঢাকা বোর্ড রিসেন্ট ইয়ারের কোশ্চেন, চমৎকার একটা কোশ্চেন। সো এটা একটু শর্টকাট আকারে যদি মনে রাখতে পারো তাহলে ভালো, নেলে স্টেপ স্টেপ করবা। আমরা প্রথমে একটা ম্যাথ করছিলাম না, ওরকম স্টেপ স্টেপ করবা। কিরকম ভাবে? এই যে প্রথমে আমরা ধরলাম যতটুকু আসছে যে ডাব্লু, সেটার কত পার্সেন্ট পৌঁছেছে এখানে? 90%, মানে 0.9 ডাব্লু। পরে আবার আমাদের সেকেন্ড স্টেপে কতটুকু পৌঁছেছে? 0.9 ডাব্লু, তার আবার 0.9। তারপর আমরা কি করবো? যে কর্মদক্ষতা বের করার ক্ষেত্রে যে প্রথম বড় ম্যাথটা যেভাবে দেখাইছিলাম ওরকম ভাবে। আর যদি তোমার মনে হয় যে না তুমি শর্টকাটলি ম্যাথগুলো করবা, তাহলে এই যে আলটিমেটলি আউটপুট কর্মদক্ষতা যেগুলো, এগুলা যতগুলা স্টেপে যাবে, যতটুকু স্টেপে যাবে ওগুলা গুণ করে দিবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এই তো। তাহলে আমরা মোটামুটি বুঝলাম। এখন একটু দেখি কার কি অবস্থা। আহনাফ, শাহরিয়ার, নাহিন হচ্ছে সবার আগে কারেক্ট অ্যান্সার দিছে। আশা মনি তারপর পরই কারেক্ট অ্যান্সার দিছে। সামিউল আসো, ইলমা আসো, মমিন, আজমি আসো, আহনাফ আসো, জুনায়েদ আসো, স্নিগ্ধ আসো, রাফান আসো, তানিশা, সবাইকে থ্যাংক ইউ। সবাই আসলে ক্ল্যাপ ডিজার্ভ করো। তৌহিদ হচ্ছে 30 হয়েছে, খুব খুব কষ্ট পাইছে তৌহিদ এই জন্য। ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, ইনশাল্লাহ খুব ভালো করবা, সামনে আরো আছে। ঠিক আছে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। কুইজ 1, কুইজ 2 শেষ আমাদের। একটা বোর্ড কোশ্চেন আছে, তারপরে মোটামুটি আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো যারা অস্থির হয়ে গেছো একটু একটু ধৈর্য ধরো, ক্লাস শেষের দিকে, সমস্যা নাই। আমাদের কোশ্চেনে কি বলছে? ধরো মানে এই 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 ম্যাথটা সলভ করার আগে একটা ছোট্ট এক্সাম্পল দিই। আগে ছোট্ট একটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে তোমার, আমরা ছোটবেলায়, ঠিক আছে, আমাদের সবাই মোটামুটি কি করতাম? খেলনা বন্দুক বা খেলনা পিস্তল থাকতো। তো খেলনা পিস্তলের মধ্যে দেখবা যেই বুলেটগুলা, ওগুলো খুব সুন্দর সুন্দর, তাই না? কমলা কালারের, হলুদ কালারের বুলেট থাকতো। তো আমাদের কাজটা কি থাকতো, বা আমি নিজে পার্সোনালি ছোটবেলায় এগুলো নিয়ে প্রচুর খেলাধুলা করছি। তো দেখবা ওই পুঁথির মতো যেই বুলেটগুলা, ওগুলা এই যে বন্দুকের মধ্যে রাখতে হয় প্রথমে, তারপর রিলোড করতে হয়। রিলোড, বা যারা গেমস খেলো তারা খুব ভালো মতো বুঝে এটা। রিলোড, রিলোড মানে কি? ওই বন্দুকটা নিজে নিছি, পিস্তলটা যে নিছি, জোরে রিলোড করে দেন হচ্ছে পরে শুট করতে হয়, তাই না? মনে আছে সবার? বা এই কাজ তো করছো সবাই। তাহলে আমাদের কি করতে হয়? এই যে খেলনা বন্দুক বা খেলনা পিস্তল, আমরা কি করলাম? পুঁথির মতো যে বুলেটগুলো দিয়ে রিলোড করি। রিলোডে কি হয় আসলে? রিলোডে কি হয়, এটা হচ্ছে একটা কোশ্চেন। রিলোডের মধ্যে কি থাকে জানো? যদি ভাঙে দেখো কোনোদিন, ভিতরে দেখবা স্প্রিং থাকে, স্প্রিং। তো তুমি যখন রিলোড করো, তুমি আসলে কি করো? স্প্রিং যেগুলো ছিল ওগুলোকে চাপায় দাও। স্প্রিংটাকে কি করো? এরকম চাপায় দিয়ে তারপর যখন শুট করছো, ধুম করে এই বুলেটগুলো বের হয়ে যাইতেছে। তাহলে আমরা যদি সিস্টেমটা একটু আঁকি, আমি কি করছি আসলে? এই যে আমাদের কাছে একটা স্প্রিং ছিল, এই যে ধরো বন্দুকের স্প্রিংটা, তুমি কি করছো? তুমি যখন রিলোড করছো তখন এই জিনিসটাকে তুমি কি করছো? চাপাইছো। ধরলাম কতটুকু চাপাইছো তুমি? ও আগে আরেকটু এরকম ছিল, রিলোড করে তুমি ওরে একবারে এক্স পরিমাণ চাপাই দিছো। এখন তুমি একটু বলো তো, তোমার কি ওকে চাপাইতে কিছু শক্তি খরচ করতে হয়েছে না? এই অনেক শক্তি খরচ করতে হয়েছে না? এই শক্তিটা গেছে কই আসলে? বন্দুকের মধ্যেই তো আছে, তাই না? আমরা তো জানি শক্তি সংরক্ষণশীল। এই যে তোমার যতটুকু শক্তি লাগছে, এটা গেছে কই? বন্দুকের মধ্যেই সংরক্ষণশীল অবস্থায় আছে। তাহলে আমাদের বন্দুকের কই আছে? স্প্রিং এর মধ্যে সংরক্ষণশীল অবস্থায় আছে। তাহলে আমরা একটা স্প্রিংকে যদি এরকম চাপাই, তাহলে ওর মধ্যে যতটুকু শক্তি সংরক্ষণশীল হয়, যতটুকু শক্তি ওর মধ্যে জমা থাকে, সেই শক্তিটার মান হচ্ছে হাফ হাফ কে কে এক্স স্কোয়ার। হাফ কে এক্স স্কোয়ার। এটা তোমাদের বইতে প্রমাণটা দেয়া নাই, কিন্তু এই সূত্রটা দেয়া আছে। প্রমাণটা আমরা ইন্টারে যাই দেখবো ইনশাল্লাহ। তো আমরা একটা সূত্র দেখলাম মাত্র, এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র এই চ্যাপ্টারের জন্য। তাহলে একটা স্প্রিং এর মধ্যে যতটুকু শক্তি সংরক্ষণশীল অবস্থায় থাকে বা যতটুকু শক্তি জমা হয়, ওটুকের ভ্যালু কত? হাফ কে এক্স স্কোয়ার। হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে? এই কে কে কি বলি আমরা? কে আমরা কিন্তু গত ক্লাসে দেখে আসছিলাম। কে এর ভ্যালু কি মনে আছে? কে কিন্তু গত ক্লাসে দেখছি। এটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক। কে কে বলা হয় স্প্রিং ধ্রুবক। আমাদের এক্স এর পরিচয় কি? এক্স এর পরিচয় যতটুকু সংকুচিত করব, রিলোড করার সময় যতটুকু সংকুচিত করছি, ওইটা হচ্ছে এক্স এর পরিচয়। আর হাফ হাফ সূত্র থেকে আসছে। সূত্রের প্রমাণটা আমরা এইচএসসি তে দেখবো। আমাদের সূত্র নিয়ে কারো কোনো কনফিউশন আছে?
আমরা কি বললাম, একটা স্প্রিংকে যদি কম্প্রেস করি তার মধ্যে যে পরিমাণ এনার্জি বা যে পরিমাণ শক্তি জমা হয়, এটাকে আমরা বলি বিভব শক্তি। হ্যাঁ, যে পরিমাণ শক্তি জমা হয় ওটার ভ্যালু কত, হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। মাথায় ঢুকছে সবার? হ্যাঁ, মাথায় ঢুকছে। এই যে সায়ান নাকি এরকম দুষ্টমি অনেক করছে ছোটবেলায়, সায়ান বলতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে হাফ কে এক্স স্কোয়ার আমরা মোটামুটি বুঝছি, মারিয়ামও নাকি করছে। আচ্ছা, তাহলে এই যে হাফ কে এক্স স্কোয়ার আমরা মোটামুটি বুঝলাম। এখন আমরা একটু কোশ্চেনটা দেখি, কোশ্চেনে কি বলছে। শামীম নামের একজন লোক আছে, সে কি করছে, তার কাছে একটা 10 কেজি ভরের একটা বস্তু আছে এবং সেই 10 কেজি ভরের বস্তুটাকে কি করতে চায়, 20 মিটার উপরে নিক্ষেপ করতে চায়। তুমি একটু চিন্তা করো, তোমার কাছে ধরো 10 কেজি ভরের একটা বুলেট আছে, তুমি রিলোড করে ওটারে ফায়ার করছো, ও কতটুকু উপরে তুমি উঠাইতে চাও, কতটুকু উপরে উঠাইতে চাও, 20 মিটার উপরে উঠাইতে চাও। ওকে ডান, হ্যাঁ ডান, এই পর্যন্ত বুঝছি। তাহলে একটা স্প্রিং সে সংগ্রহ করছে, ধরো তুমি একটা বন্দুক সংগ্রহ করছো, খেলনা বন্দুক, তাহলে স্প্রিংটার উপর তুমি কতটুকু কাজ করছো, 80 জুল কাজ করছো। এই যে বললাম না অনেক কষ্ট করে রিলোড করা লাগে আমাদের, তাহলে কতটুকু কাজ করছি আমরা, 80 জুল কাজ করে এই স্প্রিংটায় কতটুকু আমরা চাপাই ফেলছি বলো তো। রিলোড করলে কতটুকু চাপাইছি, স্প্রিংটা তো বড় ছিল প্রথমে, রিলোড করছি যে কষ্ট করে, স্প্রিংটা কম্প্রেস করছি, কতটুকু কম্প্রেস করছি, 8 সেন্টিমিটার সংকুচিত করছি। 8 সেন্টিমিটার মানে জানি কত মিটার, 0.08 মিটার, তাই না? আমরা সবকিছু এসে এককে নিচ্ছি, কিন্তু স্প্রিংটা ওই বস্তুকে উচ্চতায় নিতে পারে নাই। তুমি যদি 800 জুল কাজ করো তারপর যদি ফায়ার করো, স্প্রিংটা নিয়ে কোনো লাভ হয় নাই, ওই 20 মিটার সে উঠে নেয়। ঠিক আছে, ফায়ার করে দেখলা যে হ্যাঁ স্প্রিংটা তো তোমার মানে ওই বুলেটটা তো একটু উপরে উঠেই তোমার মাথায় হিট করছে, 20 মিটার উঠাইতে পারো নাই আর কি। অ্যান্ড কোশ্চেন করছে শামীম, তারপর আরো সংকুচিত করলো। ধরো শামীম আর ওর বন্ধু এসে একবারে তোমার স্প্রিংটা কম্প্রেস করে তারপর ছাড়লো, তাহলে সে কত দূর উঠবে। বা যারা এই জিনিসটা আরো ভিজুয়ালাইজ করতে পারবা, যারা গুলতি নিয়ে খেলছো আর কি, দেখবে এই গুলতিটা নিয়ে তুমি হালকা একটু টানে ছাড়িয়ে দিলা, একটু গেল, অনেক জোরে ছাড়ছো দেখবো অনেক দূরে চলে গেছে, তাই না? তো এই অনেকটা স্প্রিং এরকম মেকানিজমে কাজ করে। তাহলে এই স্প্রিংটা বস্তুটাকে উচ্চতায় নিতে পারলো না, স্বামী আরো সংকুচিত করলো উচ্চতায় নিক্ষেপ করতে যেন পারে। এই জন্য কোশ্চেন করছে কতটুকু সংকুচিত করলে শামীম ওই বস্তুটাকে উচ্চতায় নিক্ষেপ করতে পারবে, গাণিতিকভাবে দেখাতে বলছে। ঢাকা বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে, ময়মনসিংহ বোর্ডে আসছে 21 সালে। আমরা ম্যাথটা 2 লাইনের একটা ম্যাথ, কিন্তু একটু বোঝার ম্যাথ, ঠিক আছে? 2 লাইনের ম্যাথ, ছোট্ট একটা ম্যাথ। এখন ভালো মতো বুঝো। আমাদের আমাদের আমরা জানি কাজ সমান সমান কি, শক্তি না? কাজ সমান সমান শক্তি, এটা কি আমরা জানি? কাজ সমান সমান শক্তি আমরা কি জানি? হ্যাঁ, কাজের একক জুল, শক্তির একক জুল, আমরা জানি। শক্তি সংরক্ষণশীলতা থেকে এই কথাটা জানি। এখন দেখো তো আমরা কি জানি, এই স্প্রিংকে যে প্রথমে আমরা 8 সেন্টিমিটার সংকুচিত করলাম, 800 জুল কাজ করে যে 8 সেন্টিমিটার সংকুচিত করলাম, তাহলে আমরা কতটুকু কাজ করছিলাম সংকুচিত করার জন্য? 800 জুল কাজ করছিলাম সংকুচিত করার জন্য। কিন্তু আমরা 800 জুল যে সংকুচিত করার জন্য কাজ করছিলাম, আমাদের তাহলে এর মান কত স্প্রিংটার জন্য? আমরা জানি স্প্রিংয়ে 800 জুল কাজ করছি কিন্তু সংকুচিত করার জন্য করছি, তার মানে আমরা স্প্রিংটাকে কতটুকু এনার্জি সঞ্চিত হয়েছে, হাফ কে ইন্টু এক্স স্কোয়ার, হাফ কে ইন্টু এক্স তার উপর স্কোয়ার সমান কি লিখতে পারি আমরা? 800 লিখতেই পারি, তাই না? তাহলে হাফের মতো রাখলাম। কে এর ভ্যালু কত আমরা জানি না, কিন্তু এক্স এর ভ্যালু দেখো তো কতটুকু কম্প্রেস করছি, এটা কি বলে দিছে না কোশ্চেনে? 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার মানে জানি কত, 0.08 তার উপর স্কোয়ার। এটা সমান আমরা কত লিখতে পারি? এটা সমান লিখতে পারি হচ্ছে 800। সো এখান থেকে তুমি যদি কে এর মানটা বের করো, তুমি কত পাবা? তুমি পাবা হচ্ছে 25000 নিউটন পার মিটার। তাহলে আমরা এখান থেকে একটা কে এর মান পাইলাম, ঠিক আছে? এখন তুমি আবার একটু চিন্তা করো, এই স্প্রিংটাকে কিন্তু তুমি আরো বেশি সংকুচিত করছো, 8 সেন্টিমিটার করে লাভ হয় নাই, আরো বেশি সংকুচিত করে তারপর তুমি শুট করছো, তারপর সে উপরে গেছে। তোমার নিতে হবে কতটুকু উপরে? তোমার নিতে হবে 20 মিটার উপরে। এখন তুমি আবার একটু চিন্তা করো, এই যে স্প্রিংটা তুমি কম্প্রেস করছো, এই যে উপরে তোমার কি ছিল, ধরো এই যে একটা বস্তু ছিল, তাহলে ও যদি কম্প্রেস করে যদি ছাড়ো, এই যে গুলতির কথাই চিন্তা করো, যদি কম্প্রেস করে ছাড়ি, একটা উপরে উঠছে না, সে কতটুকু উপরে উঠছে তোমার বলে দিছে, 20 মিটার তোমার উপরে উঠাইতে হবে এটাকে। তাহলে 20 মিটার যদি তুমি উপরে উঠাও, তুমি একটু চিন্তা করো তো, তাহলে এই পয়েন্টে 20 মিটার উপরে উঠছে মানে কি, 20 মিটার উঠে কি থেমে গেছে না সে? 20 মিটার থেমে যায় তারপর আবার পড়া শুরু করছে, এটাই তো।
তার মানে এই পয়েন্টে তার পুরো শক্তিটাই যেহেতু থেমে গেছে, তার মানে পুরো এনার্জিটাই কোন এনার্জিতে কনভার্ট হয়েছে, পুরো এনার্জিটাই কোন এনার্জিতে কনভার্ট হয়েছে, বিভব শক্তিতে। তার মানে এই 20 মিটার হাইটে তার যে বিভব শক্তিটা আছে সেই বিভব শক্তিটা কত অ্যাকচুয়ালি, mgh। এখন এই বিভব শক্তিটা আসছে কই থেকে, 20 মিটার যে উঠাইছো তুমি, ও শক্তিটা পাইছে কই? এমনি তো এই বস্তুটা 20 মিটার উপরে উঠে নাই, তুমি স্প্রিং এর মধ্যে একটা শক্তি দিছিলা বলেই তো এটা 20 মিটার উপরে উঠার ক্যাপাবিলিটি অর্জন করছে। শক্তি তো সংরক্ষণশীল, তাই না? তাহলে এই যে উপরের দিকে উঠছে mgh পরিমাণে, এই শক্তিটা সে কই থেকে পাইছে? এই যে কাজ সমান সমান শক্তি, কাজ সমান সমান শক্তি, কাজ সমান সমান শক্তি, এই শক্তিটা সে স্প্রিং থেকেই পাইছে। এই তো বুঝে গেছো। তার মানে আবার আমরা কি লিখতে পারি, হাফ কে এক্স স্কোয়ার সমান mgh, আমরা হাফ হাফের মতো রাখলাম, কে এর ভ্যালু আমরা জানি সেটা কত, 2 5 1 2 3 4 ইন্টু এক্স। এইবার এক্স এর মানটা আমরা জানি না, আমাদের কোশ্চেন এইটাই জানতে চাইছে যে কতটুকু কম্প্রেস করলে, কতটুকু এক্স এর ভ্যালু হইলে সে 20 মিটার হাইটে নিতে পারবে। সো এক্স এর মানটাই আমরা বের করবো। এম এর ভ্যালু বলেই দিছে তোমাকে 10, জি এর ভ্যালু কত 9.8, এবং কতটুকু হাইটে জানি আমরা উঠাইছিলাম 20 মিটার। সো এখান থেকে তুমি এক্স এর ভ্যালুটা বের করবা, দেখবা কত আসবে 0.125 মিটার, বা যদি সেন্টিমিটারে নেই তাহলে 12.5 সেন্টিমিটার। দেখো তো মিলে কিনা, এক্সাক্ট সেমই না, দেখো তো মিলে যাচ্ছে কিন্তু, তাই না? কারণ দেখো শুরুতে 8 সেন্টিমিটার সংকুচিত করছি, বেশি দূর উঠাতে পারিনি, তখন অনেক 12.5 সেন্টিমিটার সংকুচিত করছি, অনেক উপরে উঠে গেছে, এবং সেই হাইটটা কত 20 মিটার। সো ম্যাথটা একটু কমপ্লেক্স মনে হইতে পারে শুরুতে, কিন্তু কঠিন না। আমরা কি করলাম, আমরা কাজ শক্তি উপপাদ্য ইউজ করছি, আর কিচ্ছু না, শক্তি সংরক্ষণশীলতা, আর কিচ্ছু না। আমরা নতুন একটা জিনিস দেখলাম যে স্প্রিং এ এক্স পরিমাণে কম্প্রেস করলে ওর মধ্যে যে পরিমাণ এনার্জি স্টোর হয় সেটার ভ্যালু কত, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এই কাজ সমান সমান শক্তি, এই থিওরামটা ইউজ করে আমাদের কি আসছে, এই থিওরামটা ইউজ করে অ্যাকচুয়ালি আমরা কতটুকু স্প্রিং এর কে এর মান সেটা আমরা বের করছি। এই যে হাফ কে এক্স স্কোয়ার সমান 800 জুল শক্তি দিয়ে যেহেতু কম্প্রেস করছি, তাহলে কতটুকু কে এর মান এটা আমরা বের করছি। এবং স্প্রিং এর ধ্রুবক কে এর কি ছিল, পরিচয় কি ছিল, স্প্রিং ধ্রুবক, মানে এটা একটা কনস্ট্যান্ট। একটা স্প্রিং এর জন্য এই কে এর মান ফিক্সড, এটা কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হয় না। ওই স্প্রিং দিয়ে যেহেতু আমরা 20 মিটার উঠাইছি, তার মানে ওই কেটাই আমরা বসাইছি। এক্স এর মান কত হইলে, তার মানে এক্স এর মান আমরা জানি না, কিন্তু আবার দেখো ওই কাজ সমান সমান শক্তি, তাহলে এই যে কতটুকু স্প্রিং এর থেকে কতটুকু শক্তি দিয়ে আমরা এই যে এই পরিমাণে বিভব শক্তি অর্জন করতে পারছি, বা এই পরিমাণ কাজ করতে পারছি mgh। এবং আলটিমেটলি দেখলাম আমরা যে 12.5 সেন্টিমিটার আমাদের কম্প্রেস করলে স্প্রিংটাকে এতটুকু হাইটে আমি উঠাইতে পারবো। কঠিন না, ঠিক আছে, কঠিন না। আবারও বলি, শুরুর দিকে একটু এই ম্যাথগুলা একটু কমপ্লেক্স লাগবে, ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে দেখবা যত বেশি প্র্যাকটিস করবা মনে হবে আরে ধুর এটা একটা ম্যাথ নাকি, এটা করতে এতক্ষণ লাগে নাকি, এটা তো 1 মিনিটের ব্যাপার। ঠিক আছে, এন পার মিটার, এই যে নিউটন পার মিটার, এগুলো গত ক্লাসে দেখাইছিলাম না, স্প্রিং ধ্রুবকের একক কি, নিউটন পার মিটার। ওকে ডান। তাহলে আমরা মোটামুটি দেখলাম। এই তো আলিফ বুঝছে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। এই তো আমাদের একটা ছোট্ট একটা হোমওয়ার্ক আছে, এই হোমওয়ার্কটা আমরা একটু বাসায় করব সবাই, ঠিক আছে। আর নেক্সট ক্লাসে তো দেখাই দিবই এই হোমওয়ার্কের অ্যান্সার কি আসবে না আসবে। এই তো মেহেরা বলছে আপনি হোমওয়ার্ক দেখেন না, ইনশাল্লাহ দেখবো, সমস্যা নেই, আমি তো বাংলাদেশেই ছিলাম না অনেকদিন, ইনশাল্লাহ দেখবো। আচ্ছা, এই পর্যন্তই ছিল আজকে ক্লাস। কারো কোনো কোশ্চেন থাকলে আমরা করতে পারি, নাহলে এইটাই। কারো কোনো কোশ্চেন আছে? না, কারো কোনো কোশ্চেন নাই, তাহলে মোটামুটি আমরা শেষ করতে পারি। ফাতিহা বলছে নোয়াখালী গভর্নমেন্ট গার্লস হাই স্কুল নাকি ওর স্কুল, যাক তাহলে আমরা ইনশাল্লাহ ওর স্কুলে একটা কোশ্চেন হোমওয়ার্ক হিসেবে দিলাম। ঠিক আছে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।